সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সেলিম আউয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাব্যকথা অনুষ্ঠানে জাগরণের কবিতা পাঠের আসরে। রক্তাক্ত জুলাই মাস, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শহীদদের যাদের প্রাণের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের অধিকার। আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি। আমরা স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে আহত সেই বীর যোদ্ধাদেরকে, যারা এখন অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আমাদের আজকের পরিবেশনা জুলাইয়ের চেতনায় জাগরণের কবিতা পাঠের আসর। আজকের কবিতা পাঠের আসরে অংশ নিয়েছেন ইশরাক জাহান জেলি, আলেয়া রহমান, সম্রাট তারেক, সাজন আহমদ সাজু, তাজুল ইসলাম, লুকমান হাফিজ। প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্ম, লাখো শহীদের রক্ত, মায়ের বোনের সম্ভ্রম, অপূরণীয় আত্মত্যাগের বিনিময়ে। কিন্তু আমাদের প্রাণের বাংলাদেশ 2008 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ প্রায় 16 বছর জর্জরিত ছিল, নিষ্পেষিত হচ্ছিল ফেসিবাদী শাসনের নিপীড়নে। ফেসিবাদী দুঃশাসনের দিনগুলোতে বাংলার মানুষ বিস্ময়ে দেখল ক্রসফায়ার, গুলি করে মানুষ হত্যা, জলজ্যান্ত মানুষকে গুম হয়ে যেতে। মানুষের ছিল না বাক স্বাধীনতা, অধিকার ছিল না সভা সমাবেশের, স্বাধীনতা ছিল না সংবাদপত্রের। কিন্তু এর অবসান হয়েছিল। আমরা প্রথমেই ইশরাক জাহান জেলির কবিতা দিয়ে আমাদের কবিতা পাঠের আসর শুরু করব। আমার কবিতার নাম শোষকের ছোবল। অবারিত ভালোবাসার এক অচেনা স্বদেশ, কতটা বেদনা ভার বয়ে বেড়ায় চোখ, শূন্যতা বিধুর পৃথিবীর আকাশ, কত চেনা নক্ষত্র আর ছড়াবে না আলোক। প্রাণপ্রিয় পাখিরা জানি আর ফিরবে না নীড়ে, ছাড়পত্র পেল যে এ পৃথিবীর, তার কৈফিয়ত দেবে কিসে? ঘাতকীর দাঁত ফুটে আছে বিস্তর শরীর, মেধার ভেতর হাঁটে নিষিদ্ধ বুলেট, স্বৈরাচারের খড়গ তেতলে দেয় অধিকার আদায়ের সংগ্রাম। নিষ্ঠুর স্বৈর শাসনের চাপা ক্ষোভ মিশে একাকার হয়ে যাওয়া ক্রোধ, ঘৃণার দাবানল, দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া বিদ্রোহ। স্লোগান, মিছিল, শাটডাউন, এক দফা এক দাবি, বাংলা ব্লকেড, অবাক চেয়ে রয় বাংলাদেশ। অতঃপর মিছিলের সব হাত এক করে, সব জাত এক হয়ে দুরন্ত বাজ পাখির মতন সাইদ, মুগ্ধ, ফায়াজ, নাফিস, রুদ্র, ইয়ামিন, নাইমারা নেমেছিল রাজপথে মুক্তির ফয়সালায়। জুলাই 24, বেপরোয়া বুলেট বৃষ্টি, যে বৃষ্টি মুখর করে না প্রকৃতি, অন্ধ করে দিয়েছে চোখ। কত প্রাণ ঝরে গেল নিমেষে, কত হয়ে গেল পঙ্গু আজন্মের। চোখের সামনে আহা আদরের নারী ছেঁড়া সন্তানের নির্জীব দেহে পাগলের মতো মায়ের নিঃশ্বাস হাতড়ে বেড়ানো, সন্তান হারা যুদ্ধজয়ী বাবার খরণের আহাজারি। নিজ দেশে বেওয়ারিশ দাফন কত বিপ্লবী, কত শহীদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে করেছে খাক, নিপীড়নের দাজ্জালি চেহারায় ভাসে জালিমের ছবি। হেলমেট পরা উর্দির ভেতর থেকে বেরোয় পিশাচের দুর্গন্ধ। ফুঁসে ওঠা জনতার দ্রোহের জোয়ারে ভাঙে দম্বের প্রাসাদ। পলাতকা হাড়ে কাঁপে ভয়ার্ত লু হাওয়া। মুক্তির মঞ্চ যেন আপামর মানুষের বুকের জমিন। বিজয়ের আনন্দে সেদিন দেখেছি রাজপথে, শহীদ মিনারে স্বাধীনতার সুখ বুঝে, 36 জুলাইয়ের বিপ্লব বিজয় মিছিলে। মাটিতে হাঁটু মুড়ে বসা লক্ষ লক্ষ যুবকের কান্নায়, বৃদ্ধ মজুরের সেজদায়, পেডেল ঘুরায়ে ঘুরায়ে বুকের উপর থেকে পাহাড় নামা মুক্তির নিঃশ্বাসে। সেদিনও বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে খোরাসে বেসেছিল অপরিত কাঙাল সুখেরা। অভূতপূর্ব বিজয়ের উল্লাসে ভেসেছে আপামর জনতার চোখ। হারেনি আমার সন্তানেরা, হারেনি প্রতিবাদী শিক্ষকের কণ্ঠ। বিজয়ী হয়েছে ঐক্যের ইমতেহান, এ যেন রক্তে লেখা প্রতিরোধের মহাকাব্য। বঞ্চিতের আসমানে আর পড়বে না শোষকের ছোবল। ধন্যবাদ। ধন্যবাদ ইশরাক জাহান জেলি। সত্যি বুকের ভেতর অনেক ঝড়,
বুক পেতেছি গুলি কর, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছিল আমাদের দেশের প্রতিটি প্রান্তর, এবং এই চিত্রটা আপনার কবিতায় ফুটে উঠেছে। আমরা এবার কবিতা শুনব সাজন আহমদ সাজুর কাছ থেকে। রক্তাক্ত জুলাইয়ের বীর শহীদদের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমার যে কবিতার শিরোনাম হচ্ছে নপুংসকের লোলভ দৃষ্টি। অসুরের রক্তাক্ত ঠুটে ফুটে তির্যক বাণী, বিশ্বাসের দেয়ালে পেরেক ঠুকে উল্লাসে মত্ত ক্লিওপেট্রার অশরীরী আত্মা। ভিনদেশি শকুন শাবকের কবজায় লাল রঙা মুক্তির ইস্তেহার। বিভৎস তল্লাটে নর্তকীর বেহাল্লাপনা ছাপিয়ে যায় সর্বগ্রাসীর আছর। অভিশপ্ত নপুংসকের লোলভ দৃষ্টি আছড়ে পড়ে সফেদ জমিনে। নরকের দেবতারা হাসে বিদ্রুপের হাসি। রাজ্যের কোষাগারে জমে লাশের আরতি, লেজ নাড়ায় কুকুর। খাকি উর্দি দন্তহীন বাঘ পাপের সাম্রাজ্যে। সর্দার গুছের গুফওয়ালা আগন্তুক আস্থাহীনতার শেষ অক্ষরে নবায়ন করে বর্গির সাথে চুক্তিনামা। হীরক রাজ্যে প্রজার আস্ফালন, সভ্যতার জীর্ণ ধ্বংসস্তূপে অবশিষ্ট রাজদরবার, লেন্দুবদর্জি মির্জাফরের সরাইখানা। ধন্যবাদ। বাংলার মানুষকে দাবিয়ে রাখা যায়নি। ওরা গুলি ছুড়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছিল, তবুও মানুষ থামেনি। আমরা এ পর্যায়ে কবিতা শুনব আলিয়া রহমানের। ধন্যবাদ সঞ্চালক। আমার কবিতা শিরোনাম বেদনার পাহাড় চূর্ণ হোক। বাবা, তুমি বিশ্বাস করো, কোনো লোভ লালসার হাতছানি ছিল না। আমরা আমাদের দাবি আদায়ে বুকে শক্তি, সাহস আর বিশ্বাস নিয়ে তাক করা বন্দুকের সামনে বুক টান টান করে দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু ওরা আমার বিশ্বাসকে মর্যাদা দেয়নি। আমার টান টান বুক এক নিমিষে যাজরা করে দিল বাবা। প্রথম গুলিটা সামান্য ব্যথা অনুভব করলাম, দ্বিতীয়টায় একটু পাশে ওঠালাম, আবার বুকে সাহস নিয়ে ফের দাঁড়ালাম। আবার গুলি। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, বুকে তীব্র যন্ত্রণা। তখন তোমার মুখ, মায়ের মুখ আর সুমির মুখখানা আমার ঝাপসা চোখে ভেসে উঠলে। আমার খুব কষ্ট হচ্ছিল বাবা। চাল কেনার টাকা পাঠাতে পারলাম না, মায়ের হাতের আদর আর মুয়া খেতে পারলাম না। সুমিকে বলছিলাম লেখাপড়া করলে ভালো চাকরি পাওয়া যায়, বাড়ি কেনা যায়, গাড়ি কেনা যায়, ভালো খাবার খাওয়া যায়। বোনটাকে আমি বলেছিলাম চাকরি পেয়ে গাড়ি কিনবো, একদিন সেই সব আমাদেরও মুঠোয় আসবে। কিন্তু তার হলো না বাবা। পাষণ্ড হায়েনা আমার বুকে একটা নয়, দুটো নয়, চারটা গুলি ছুড়ল। আমি আর নিঃশ্বাস নিতে পারলাম না, আমার দম বন্ধ হয়ে আসলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু সরে বসে পড়লাম। আমার সহযোদ্ধা এক পাই এসে আমাকে উঠানোর চেষ্টা করলো এবং তার আর্তচিৎকারে আরও কয়েকজন এসে আমাকে দাঁড় করালো। হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। বাবা, আমি বাড়ি এসেছিলাম গাড়ি চড়ে, অন্যের গাড়িতে। কিন্তু বাবা, তুমি হাসলে না, বুক ফাটা আর্তনাদে কাঁপিয়ে দিলে চারপাশ। বাবা, জানি সন্তানের লাশ বাবার কাঁধে বড় ভারী আর কষ্টের। মায়ের কাছে ছেলের মৃত্যু আজীবনের কান্না, বোনের কাছে বড় বেদনার। আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো মা, ক্ষমা করিস বোন সুমি। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসা দেশের মানুষের জন্য। দেশের মানুষ যদি হাসে, তাদের হাসিতে সুর মিলিয়ে বেদনার পাহাড়কে চূর্ণ করো। ধন্যবাদ। ধন্যবাদ আলিয়া রহমান। আপনার কবিতায় আমাদের মনে পড়ল সেই আবু সৈদির কথা, যে বুক পেতে দিয়েছিল কিন্তু ভাবতেই পারেনি সেই বুকে ওরা গুলি করবে। এবার কবিতা নিয়ে আসছেন সম্রাট তারেক। আমাদের শ্রদ্ধা আকাশে চাঁদের কপাল। ধন্যবাদ সঞ্চালক। আমার কবিতা শিরোনাম পৃথিবীর দীর্ঘতম মাস। পৃথিবীর দীর্ঘতম মাস হয়ে কেমন জুলাই এলো। দুই হাত প্রসারিত করা আবু সাইদের নির্ভীক বুকে কেমন উন্মাদ রক্তের নেশা স্বৈরাচারের। আয়নার দিকে তাকালে মনে হয় মৃত মানুষের ছায়া।
মনে হয় বাতাসের ভারে তলিয়ে যাচ্ছি দূরে, আরও দূরে, আরও দূরে, জীবিত মানুষের কবরে। রক্ত রক্ত রক্ত, লাশের পর লাশ, টিয়ারশেল, বুলেট, কারফিউ হয়ে। এ কেমন জুলাই এলো? শহীদের বুকে জন্ম নেয়া গুরুস্থানের ঘাস জানে বিজয়ের নতুন সূর্য আনতে। প্রতিটি আতঙ্কিত রাত, মজলুমের আর্তনাদ যেন ছুঁয়ে যায় নতুন বাংলাদেশের স্বাধীন আকাশ। ধন্যবাদ সম্রাট তারেক। সেই দীর্ঘ মাসের অবসান হয়েছিল ৫ আগস্ট। লাখো লাখো মানুষের মিছিল, স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। এ যেন শ্রাবণ মাসে বসন্ত। এ বসন্ত মানুষের মুক্তির, এই বসন্ত নতুন বাংলাদেশের। আমরা এবার কবিতা শুনব লুকমান হাফিজের কাছ থেকে। ধন্যবাদ শ্রদ্ধেয় সঞ্চালক। আমার কবিতা শিরোনাম হচ্ছে রক্তে লেখা মুক্তির গান। দাবি আদায় করাই ছিল আন্দোলনের লক্ষ্য, গুলি করে সন্ত্রাসীরা ভেদ করেছে বক্ষ। যায় বেসে যায় এদেশ আমার টকবগে লাল রক্তে, গর্জে ওঠে লক্ষ তরুণ আন্দোলনের অক্তে। ছাত্রলীগ আর পুলিশ লীগে হামলা চালায় অস্ত্রে, পায়নি রেহাই শিশু কিশোর তরুণীদের বস্ত্রে। সারা দেশের আমজনতা জেগেছিল খুব, প্রতিবাদী কণ্ঠে এলো রাজপথে বিক্ষোভ। স্বৈরাচারে প্রাণ কেড়ে নেয় হাজার সাইদ মুগ্ধের, হায়েনাকে রুখতে সবাই ময়দানে যায় যুদ্ধের। ভয় পেয়ে যায় স্বৈরশাসক, যায় পালিয়ে দিল্লি, ঠিক তখনই মুক্তি পেল আমার দেশের ঝিল্লি। জয় পেয়েছে এদেশ আবার দাবি আদায়ে যুক্তির, রক্ত দিয়ে জুলাই মাসে গান লিখেছে মুক্তির। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লুকমান হাফিজ। আমরা কবিতা পাঠের কবিকণ্ঠ তাজুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাপ্রিয় সঞ্চালক মহোদয়। কবিতার শিরোনাম আমার জুলাই কাব্য। ভেবেছি পদ্য লিখব, পোড়া শরীর, দগদগে ক্ষতটা ক্রমশ হয়ে উঠেছে গদ্য ক্যানভাস। পোস্টার দেখামু, শর্ট গানের গুলিটা ব্যাকবোন সেদাইয়া কলজা শুদ্ধ ফাইরা নিছে। মুদি দোকানি রবিউল প্রথম শিকার, সদ্য কৈশোরোত্তীর্ণ জারির। সহপাঠী বন্ধুরা ওকে মিস্টার এক্সপার্ট বলে ডাকত। ভীষণ ভাবুক, দায়িত্ব পেলে মেধার খই ফোটাতো। স্নাইপারের গুলি বারুদের মতো ছেলেটাকে নিথর নিস্তব্ধ করে দিল। মাকে বলিস সামনের মাসে টিউটোরিয়াল শেষ করে সোজা ধূমকেতু এক্সপ্রেস। এ ফাঁকে টিউশনের টাকাটাও হাতে পাবো। আঙ্কেল কথা দিচ্ছে, অন্যায়ের প্রতিবাদে বাবার বয়সে জলিল চাচার পক্ষ নিতেই পেছন থেকে দানবের বুলেট। দ্বিতীয় শিকার, খুনগুনে শেষ হবে না তো। এরপর আমি, তুমি, সে। কর গুলি, কর কর গুলি, গুলি কর, গুলি কর, গুলি খাই, বিনিময়ে বুলি চাই। হয় দেশ নয় শেষ। সাজন আহমদ সাজু, কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান নিয়ে আপনার অনেক কবিতা আছে, আমরা আরেকটি কবিতা আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আরেকটি সুযোগ দেওয়ার জন্য। আমি জুলাইয়ের সেই বিভৎস চিত্র যখন 21শে জুলাই আমার একটি লেখা আমি লিখেছিলাম, সেটাই শোনাচ্ছি আপনাদেরকে। বাহাদুরি, তোমার যত ছলাকলা গদ্দি রাখার লোভে মানব থেকে দানব হয়ে যাচ্ছ পাপে ডুবে। ভাবছ না তো মানুষ সেও করছো যাকে গুলি, মসনদেরই নেশা তোমার চক্ষে যেদে দুলি। আমার টাকায় কিনছো বুলেট, মারছো আমার বুকে, তোমার এমন হিংস্রতাকে করছে ছিছি লোকে। লজ্জা শরম নেই তো তোমার, লাগছে না তো গায়ে, মানুষ তো নয় পশুরা সব তোমার ডানে বায়ে। তুমি এমন হিংস্রঘাতক রাখতে চেয়ার ধরে, পশুগুলো বানিয়েছ ঠিক তোমার মতোই করে। ক্ষমতা আর পুলিশ দিয়ে দেখাও বাহাদুরি, এসব ছাড়া পালিয়ে যাবে মারলে কেবল তুড়ি। করছোটা কি ঘাতক হয়ে, ভাবছো না তো নিজে, ভাবটা এমন দেশটা তোমায় কেউ দিয়েছে লিজে।
ধন্যবাদ। ধন্যবাদ। ইশরাক জাহান জিলি, আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনি। জুলাই বিপ্লব নিয়ে আমার আরেকটি কবিতার নাম সাধারণের অসাধারণ ক্ষমতা। নিপীড়িত মানবতার হুঙ্কারে গর্জে ওঠে ছাত্র, শিক্ষক, শিল্পী, ডাক্তার, আইনজীবী, অভিভাবক, বিক্ষুব্ধ নারী, শিশু, বৃদ্ধ, যুবার মিছিলে একুন টগবগে বিপ্লব। একটি শব্দ থেকে ক্ষোভের উদ্গিরিত লাভা ছেয়ে যায় পুরো বাংলাদেশ। চোখের সামনে একটি মৃত্যুই ইতিহাসের কোটি কোটি প্রাণের রক্তক্ষরণ। প্রতিটি ঘরে ঘরে ঘৃণার আগুনে পড়ে স্বৈরাচারী ভয়, অকাতরে ঝাঁঝরা করে দেয়া প্রিয় সন্তানের শরীর, লুটিয়ে পড়া নিথর দেহের মৃত্যু খেলা দেখতে দেখতে ঝাপসা হয়ে আসে চৌকোনা ঘর। রক্তমাখা রাজপথ, আর্তনাদে, স্লোগানে স্লোগানে, বিক্ষোভে উত্তাল শহর, নগর, কলেজ, বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার। সাধারণের কি অসাধারণ ক্ষমতা! এখন আর মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে না, মরতে মরতে নিজেই ইতিহাস হয়ে যায়। ধন্যবাদ তাজুল ইসলাম। আপনার কাছ থেকে আমরা আরেকটা কবিতা শুনি। অসংখ্য ধন্যবাদ প্রিয় সঞ্চালক। শিরোনাম দ্রোহ। একটা কবিতায় লিখতে পারি বড় জোর। কথা দিলাম যদি শিকল মুক্ত হই তোমাদের জন্য জুলাই যোদ্ধা। নাই তো কিছু নাই, চিতিয়ে দেবার মতো বুক, তালাবদ্ধ মুখ ছাড়া। ধন্যবাদ। আমরা তো অনেকের কাছ থেকে দুটো কবিতা শুনছি, আপনার কাছে আরও একটি কবিতা শুনবো। ধন্যবাদ আপনাকে আমাকে আর একটু সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি জুলাই বিপ্লবে অনেকেই আহত হয়েছেন, নিহত হয়েছেন। আত্মার মাগফিরাত কামনা করি। আমি আবু সাইদকে নিয়ে আরও একটি কবিতা লিখেছি। আমার কবিতার শিরোনাম মহাকাব্য। আবু সাইদ, তুমি মহাকাব্য, তোমার রক্তে ফিরে পেয়েছে গণতন্ত্র। তুমি সৈনিক, তুমি মহাবীর, ভয় পেয়ে নত করনি শির। তোমার রক্তে রঞ্জিত বাংলার প্রান্তর, দেশ করেছ মুক্ত। তুমি জাতির অহংকার, তোমার বুক ভরা সাহসে সারা বিশ্ব বিস্ময়। বুকে দিয়েছ বল, তাই আজ তুমি 18 কোটি মানুষের চোখের জল। ধন্যবাদ। ধন্যবাদ। লুকমান হাফিজ, আপনি তো আসলে ছড়া লেখেন, আমরা কি আপনার কাছ থেকে আরেকটি ছড়া শুনতে পারি? কবিতার শিরোনাম হচ্ছে জুলাই বিপ্লব। জুলাইয়ের আকাশ যেন আগুনে রাঙা, পথ ঘাট জ্বলে ওঠে জনতার চাঙা। বুকের ভিতর জমে থাকা ক্ষোভ জেগে ওঠে, গর্জে ওঠে এক নতুন ভাষা, প্রতিরোধ। সারা দেশের অলিগলি হাতে গোনা শ্রমিক, আজ লক্ষ্যে চলি। মেঘে ঢাকা শহরে নেই আর ভয়, স্লোগানে মুখরিত আমরা ন্যায্য প্রয়াস চাই। ছাত্রের চোখে আগুন জ্বলে, মায়ের মুখে সাহস গলে। বিচারহীন রাত আর নিঃস্ব ভোর, এবার ইতিহাসের পৃষ্ঠায় বাঁধা সনাতন শপথের সুর। ডিজিটাল চোখে নজরদারি, তবু থামে না কণ্ঠস্বরে অভ্যুত্থানের ধ্বনি। শাসকের দেয়াল, পুলিশি শৃঙ্খল, ভাঙে না আশা লাল সবুজের গুণগান। জুলাই তুমি শুধু মাস নও, তুমি এক অগ্নিস্নাত স্পর্ধার ধ্বজ। বাংলার ছেলেমেয়ের অঙ্গীকার, বিপ্লবে গড়া নতুন ইতিকতার নতুন ইতিহাস। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। এবার আমাদের বিদায়ের পালা। জুলাইয়ের মতো গণহত্যা ঘটানোর নজির পৃথিবীতে খুব কম আছে। একই সাথে ফেসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করতে বুলেটের সামনে বুক পেতে দেওয়া, স্বদেশের মানুষের মুক্তির জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার এমন নজিরও পৃথিবীর ইতিহাসে বিরল। সেই বিরল ইতিহাসের স্রষ্টাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনা
আমাদেরকে সামনে এগিয়ে যেতে উজ্জীবিত করুক, এই কামনায় আজকের কবিতা পাঠের আসরের এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।